আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কৃষ্ণের বাল্যলীলা চতুর্থ পর্ব। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্বটি যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। গোপী যেই না কৃষ্ণের কাছে সরল মনে দড়ি বাঁধা শিখতে চাইল, কৃষ্ণ মুহূর্তের মধ্যেই সেই গোপীকে দড়ি দিয়ে শক্ত করে ঘরের একটি থামের মধ্যে বেঁধে ফেলল আর বলল, এবার তুমি তাহলে থাকো এখানে, আমি তাহলে এবার আসি। এই বলেই কৃষ্ণ দৌড়ে পালিয়ে গেল আর গোপী নিজের ঘরেই রইল বন্দী হয়ে। কৃষ্ণকে বাঁধা কি আর এতই সহজ ব্যাপার? আসলে কৃষ্ণের অনুমতি ছাড়া কেউ কৃষ্ণকে বাঁধতে পারে না। দুর্যোধনও কিন্তু বহু চেষ্টা করে কৃষ্ণকে বাঁধতে পারে। প্রেম পর্যাপ্ত না হলে কখনোই কৃষ্ণকে বাঁধা যায় না। এবার শোনা যাক মা যশোদা কি করে কৃষ্ণকে বাঁধলেন। এক সময় মা যশোদা উনুনে দুধ জাল দিতে বসিয়ে কৃষ্ণকে তার বুকের দুধ খাওয়াচ্ছিলেন। কৃষ্ণলীলার সঙ্গে সংযুক্ত সবকিছুই চিন্ময়, তাই সেই উনুনের দুধটাও ছিল চিন্ময়। উনুনে বসানো দুধটাও ভাবতে লাগলো, কৃষ্ণ যদি মা যশোদার বুকের দুধ খেয়ে তৃপ্ত হয়ে যায় তাহলে আমার অস্তিত্বের কি মূল্য? যদি আমি কৃষ্ণ সেবায় নাই লাগতে পারলাম তাহলে বরং উনুনে পুড়ে ছাই হয়ে যাওয়াই আমার ভালো। এরকম ভাবতে ভাবতে অভিমানী দুধটা উনুন থেকে উতলে পড়তে শুরু করল। কিছুক্ষণ বাদে মা যশোদা ভাবলো, আমার বুকের দুধ কৃষ্ণের স্বাস্থ্য রক্ষার পক্ষে যথেষ্ট নয়, তাই উনুনের দুধটা যদি উতলে পড়ে যায় তাহলে আমার কৃষ্ণ খাবে। তাই মা যশোদা হঠাৎ করে কৃষ্ণকে কোলের থেকে নামিয়ে উনুনের দুধটা বাঁচাতে দৌড়ে গেল। কৃষ্ণ একজন সাধারণ শিশুর মতো রেগে উঠল, কেন মা আমাকে অবহেলা করল? রাগ ধরে রাখতে না পেরে কৃষ্ণ হাতে একটি শিলনোড়া নিয়ে দইয়ের পাত্রে আঘাত করল। পাত্র ভেঙে দই ছড়িয়ে পড়ল চারিদিকে। এর মধ্যেই কৃষ্ণ বুঝতে পারলো যে মা এসে বকা দেবে। কৃষ্ণ তখন দৌড়ে পালিয়ে গেল। অন্য একটি অন্ধকার ঘরে বসে পুরনো মাখনের পাত্র থেকে মাখন খেতে শুরু করলো এবং তার সাথে বানরদেরও বিতরণ করতে শুরু করলো। চতুর্থ পর্বটি এখানেই শেষ করছি। পঞ্চম পর্বের জন্য পেজটি ফলো করে পাশে থাকবেন। রাধে রাধে।